এবং ভেক্টরের একটা মোটামুটি ডিমান্ডিং নিশ হচ্ছে কালারিং পেজ। ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে অ্যাডোবি স্টক এখান থেকে সার্চ করি, কালারিং বুক অথবা কালারিং পেজ, আপনি যাই বলেন সেটা। কালারিং বুক বলতে পারি অথবা কালারিং পেজও বলতে পারি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এইগুলো আসবে, নতুন মেল থেকে ঢুকছি তো এইগুলো আসছে। এগুলার কাজ কি? ঠিক আছে, অনেকে হয়তো প্রথমবার দেখছেন, যারা প্রথমবার দেখছেন তারা একটু বোঝার চেষ্টা করেন, যারা হচ্ছে জানেন তারা তো জানেন। এগুলা দিয়ে হচ্ছে অ্যামাজনে সেল করে, কেটিভিতে সেল করে মানুষজন, তারপর হচ্ছে অনেকে ডাউনলোড করে, তারপর হচ্ছে অনলাইন ভিত্তিক, ওগুলো হচ্ছে কেটিভি, অ্যামাজন, এগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক। আর যারা হচ্ছে অনেকে হচ্ছে এগুলো ডাউনলোড করে তারপর বই বানায়। ঠিক আছে, এগুলা হচ্ছে কালারিং পেজ কেন বলে, আমি লিখছি কালারিং বুক, কিন্তু কালারিংয়ের কিছুই আসলো না, সব আসলো সাদা কালো, তাই না? এখন এইগুলোকে হচ্ছে ডাউনলোড করে মানুষ হচ্ছে বই বানায়, এরকম থাকে, তখন হচ্ছে মানুষ হচ্ছে কিনে এইটাকে, বাচ্চারা যারা আছে কিনে তারপর হচ্ছে এইটাকে এইভাবে হচ্ছে কালার করে। ঠিক আছে, মানে এরকম ছিল, এরকম থেকে এটা হচ্ছে এরকম কালার করা হয়েছে, বিভিন্ন হচ্ছে ব্রাশ দিয়ে অথবা হচ্ছে রং পেন্সিল দিয়ে এগুলোতে হচ্ছে কালার করা হয়। এগুলোর মোটামুটি ভালোই চাহিদা আছে। এখন এইগুলো আমি এই জন্য এখন দেখাচ্ছি, কারণ এগুলা কিন্তু অ্যাপ্রুভ করানো কিন্তু খুবই কঠিন ছিল, কারণ এগুলোতে বেশি লাইন থাকে, অনেক বেশি লাইন্স থাকার কারণে এবং অনেক বেশি হচ্ছে থাকার কারণে, অবজেক্ট থাকার কারণে এগুলো হচ্ছে অ্যাপ্রুভটা কম হইতো। এখন যেহেতু বেশি অ্যাপ্রুভ হচ্ছে, সো ডিমান্ডিং নিশ বেশি অ্যাপ্রুভ হচ্ছে, সো ইটস এ পারফেক্ট টাইম এটা নিয়ে কাজ করার জন্য, রাইট? আমরা যদি আগে দেখাইতাম তাহলে হয়তো অ্যাপ্রুভ কম হইতো, আপনারা হচ্ছে মোটিভেশন পাইতেন না। সো এই জন্য হচ্ছে এখন দেখানো আপনাদেরকে। ঠিক আছে, সো আমরা দেখি এইগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়। এখানে আমরা কালারিং বুক লিখতে পারি অথবা কালারিং পেজ লিখতে পারি, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। সাপোজ আমি যদি কালারিং পেজও লিখি, তারপরে দেখবেন অনেক অনেক ডিজাইন এখানে পাবেন আপনি। সো এটার কাজ কি সেটা তো বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন না? যদি কাজ না বোঝেন তাহলে কিন্তু ডিজাইন করতে মজা পাবেন না, ডিজাইন অনেক ভুল আসবে। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি, ওকে। এখান থেকে আমরা হচ্ছে এগুলা ডাউনলোড করে নেব। এখান থেকে সিম্পল, যতটুকু সম্ভব সিম্পলগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন। আপনি যদি এরকম বেশি গর্জিয়াসগুলো ডাউনলোড করার চেষ্টা করেন, তারপর দেখবেন এআই বানাইতে পারবে না, এআই হচ্ছে এগুলোকে হিজিবিজি করে ফেলবে। সো আমরা হচ্ছে মোটামুটি সিম্পলগুলো নেওয়ার চেষ্টা করব, যেগুলোতে হচ্ছে যেগুলো হচ্ছে এআই বানাইতে পারবে এবং যেগুলোতে হচ্ছে পরবর্তীতে কালার করা সহজ হবে, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। আমরা যদি সবগুলো নিই সেগুলোতে হচ্ছে কাজ করতে পারবো না। সো আমি একটু দেখাই নিই কোনগুলো নিতেছি এখান থেকে, আসলে এগুলো দেখাই দিই। সো এগুলো গুরুত্ব সহকারে করবেন, মোটামুটি দেখবেন আপনার 80%-এর উপরেও ইজিলি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি সিম্পলগুলো নিচ্ছি এখান থেকে। প্রথম পেজ থেকে না নিয়ে একটু পরের পেজ থেকে নিলে একটু বেশি ভালো হয়। সো আমি প্রথম পেজ থেকে না নিয়ে একটু পরের পেজ থেকে নিই, কারণ প্রথম পেজ থেকে তো সবাই ফলো করে। সো একটু দূর থেকে নিই আমরা, এখান থেকে 5 নাম্বার পেজ থেকে নিলাম, এখান থেকে এটাকে সেভ দেব। অন্য ব্যাচের যারা আছেন আপনাদের কি এগুলো দেখানো হয়েছিল? জি না, এগুলো দেখানো হয়নি। হয়েছিল ভাই। এক এক ব্যাচে দেখানো হয়েছে, এক একটাতে দেখানো হয়নি। সো এখন দেখে রাখেন, যেহেতু অ্যাপ্রুভ হচ্ছে এই জন্য জাস্ট দেখানো আপনাদেরকে। ওই যে এক্সাম্পল এখানে আছে, দেখুন কি থেকে কি হয়েছে, এটাতে হচ্ছে মানুষ এইভাবে কালার করে। সো আমরা সিম্পলগুলো নিচ্ছি, অনেকগুলো আছে দেখবেন, এই যে এরকম দেখেন, এইটা দিলে তো আপনি চিন্তা করেন এটার উপর কি আপনি কালার করতে পারবেন? দেখেন তো কি অবস্থা, এটা বেশি হিজিবিজি না? সো এটার উপর কালার করা যাবে না। যেগুলো বেশি হিজিবিজি আমরা এখন নিতেছি ভেক্টরের জন্য, ঠিক আছে? যখন জেপিজির জন্য নিব তখন হচ্ছে আমরা এরকম হিজিবিজি দিতে পারবো, তাও এটা যৌক্তিক না, এরকম হিজিবিজিগুলো দিলে মানুষ কাজে লাগাইতে পারবে না। ঠিক আছে, আমরা সবসময় এগুলো ভেক্টরই দেবো, জেপিজি দেওয়ার দরকার নেই। জেপিজি চাইলে আপনি দিতে পারেন অল্প স্বল্প, বাট ম্যাক্সিমামই দেখবেন মানুষ হচ্ছে ভেক্টরই দিচ্ছে। এগুলো ভেক্টর আছে, এটা এআই দিয়ে বানানো, দেখি কি দিয়েছে, বাট জেপিজি দিছে সে এআই দিয়ে বানালে। সো আমরা ভেক্টর দেবো। এখান থেকে আরও কিছু নিয়ে নিই আমি দেখে শুনে। তখন অনেকে হয়তো চিন্তা করবে যে এটা নিয়ে নিই, এটা অনেক সুন্দর, বাট এটা নিয়ে তো আপনি এআই থেকে ভালোভাবে ক্লিনভাবে বানাইতে পারবে না, এআই একদম এটাকে হিজিবিজি করে ফেলবে। সো এটা নিয়ে লাভ নাই, আমরা হচ্ছে সিম্পলগুলো নিব। এখান থেকে সাপোজ এইটাকে নিলাম। সো কালারিং বুক তো এরকমভাবে লিখছি, এছাড়াও যদি আপনি লিখতেন যে হচ্ছে কিউট অ্যানিমেল লিখে সার্চ করছি, কিউট অ্যানিমেল কালারিং বুক, দেখি এরকম আসে কিনা। অনেকগুলো দেখবেন এখন অ্যানিমেলেরগুলো আসবে শুধুমাত্র, এখানে অ্যানিমেলস রিলেটেড যেগুলো আছে সেগুলো এখানে আসতেছে। সো এখান থেকে সাপোজ এইটাকে নিলাম, অথবা হচ্ছে শুধুমাত্র অ্যানিমেল লেখেন, কিউট অ্যানিমেল লেখার দরকার নেই, অথবা শুধু কিউট লেখেন, তাইলে পরে বেশি ভালো আসবে। এখন হচ্ছে শুধুমাত্র অ্যানিমেলেরগুলো আসছে, এখান থেকে দেখতে পাবেন অনেক অ্যানিমেলসেরগুলো আসছে এখানে শুধুমাত্র। ওই যে এখান থেকে সাপোজ এইটাকে নিব,
যেগুলো দেখতে পাচ্ছেন অনেক হিজিবিজি, এগুলো হচ্ছে মানুষ নিজে হাতে করা, মানে হচ্ছে হ্যান্ড ড্রন ডিজাইন, ঠিক আছে। সো হ্যান্ড ড্রন তো আমরা করতে পারবো না, হয়তো অনেক বেশি কঠিন হয়ে যাবে, যার কারণে আমরা যেহেতু এআই দিয়ে অভ্যস্ত, আমরা এআই দিয়েই করবো এখন, ঠিক আছে। দেখুন এটা একটু রিয়েলিস্টিক টাইপের ভাব আসছে, মানে হচ্ছে এই যে মাঝখানে আবার দাগ আছে, সো এইগুলো নিলে হচ্ছে কালারটা খুব বেশি করা যায় না, ঠিক আছে। এইগুলো বেশি হিজিবিজিগুলো নিলে আবার এটা দিয়ে আপনি ব্যাকটরটাও সুন্দর করে করতে পারবেন না, ব্যাকটর যখন করতে যাবেন তখন হচ্ছে এগুলো ভেঙে যাবে, ঠিক আছে। এরকমগুলো নিলে হচ্ছে আপনি জেপিজি দিতে পারেন, দেখুন জেপিজি দিয়ে রাখছে, ঠিক আছে। আর যেগুলোকে হচ্ছে ব্যাকটর বানানো যাবে, এটাকে হচ্ছে আমরা সহজেই ব্যাকটর বানাইতে পারবো, ঠিক আছে। সো আমরা এগুলোকে হচ্ছে ব্যাকটর হিসেবে নিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। সিম্পলগুলো নিব ভেক্টরের জন্য। আমি আর কিছু নিয়ে নিই যেন আপনারা বুঝতে পারেন আসলে কীরকমগুলো আমরা নিতেছি। এটাকে নিলাম। আর একটু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে এইগুলোর মধ্যে কোনগুলোর চাহিদা আছে। এগুলা দেখুন, এগুলা কাজ করে কারা এটা বুঝতে হবে। এগুলো তো আর বড় মানুষ বসে বসে খুবই কম করে, হয়তো বড় মানুষ এইগুলো নিয়ে কাজ, এগুলোর ম্যাক্সিমাম কাজই তো ছোটো বাচ্চারা করে, তাই না? সো ছোটো বাচ্চারা হচ্ছে কোন ধরনের ডিজাইন তাদের চাহিদা হচ্ছে অ্যানিমেল, তারপর হচ্ছে একটু কিউট যেগুলো আছে সেগুলোই তো তারা নেওয়ার চেষ্টা করবে। তারা তো ওই বেশি যে একদম হাইপার রিয়েলিস্টিক টাইপের ছবিগুলো তারা হচ্ছে নিবে না, তারা এরকম ছবি খুব বেশি একটা পছন্দ করবে না, তারা পছন্দ করবে এরকম টাইপের ছবি তারা পছন্দ করবে, একটু কার্টুনিস্ট টাইপের, একটু কিউট টাইপের, একটু অ্যানিমেল টাইপের, এগুলো তারা হচ্ছে নেওয়ার চেষ্টা করবে। সো আপনি হচ্ছে ওই রকম ছবিগুলোকে আপনাকে বানাইতে হবে, ওই রকম ডিজাইনগুলোকে আপনার বানাইতে হবে, চাহিদার কথা মাথায় রেখে তারপর কাজ করতে হবে, ঠিক আছে। সো আমরা অনেকগুলো নিয়ে নিয়েছি, আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কোনগুলোকে নিতেছি, কোনগুলোকে স্কিপ করতেছি। এটা তো বুঝতে পারছেন সবাই যে কোনগুলোকে নিতে হবে, কোনগুলোকে স্কিপ করতে হবে, নাকি? বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এগুলো দিয়ে কি করব? মেটাডাটা ক্রিয়েট করব। মেটাডাটা নেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলি, এখানে হচ্ছে অনেকে জাস্ট কি করেন যে অনেক পরে মেটাডাটা নেওয়ার চেষ্টা করেন। হয়তো এখন সবার লিস্ট আমার কাছে আছে, বাট মাসের মাঝখানে আইসা 15 দিন পরে 20 তারিখে 25 তারিখে আইসা বলেন আমাকে মেটাডাটা দেওয়ার জন্য। সো ওই সময় দেওয়া যায় না। আমাদের এখানে একটা লিস্ট, আপনাদের সবার নামেরই লিস্ট আছে, সেই অ্যাকাউন্টে, সেই ইমেইলে অথবা সেই অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে হচ্ছে নির্দিষ্ট সময় মতো আপনি মেটাডাটা পেয়ে যাবেন, ঠিক আছে, ক্রেডিট পেয়ে যাবেন। মাসের মাঝখানে বললে আমরা দিতে পারি না, ঠিক আছে। প্রতি মাসের হচ্ছে 1 থেকে 4 তারিখের মধ্যে, মনে রাখবেন 1 থেকে 4 তারিখের মধ্যে আপনি মেটাডাটা ক্রেডিট পেয়ে যাবেন, ঠিক আছে, 6000 ক্রেডিট পেয়ে যাবেন। সো সেটা নিয়ে টেনশন করতে হবে না। হচ্ছে আমরা কনভার্ট করে ফেলবো। এখন আমরা যেই কনভার্টটা করতেছি সেটা হচ্ছে এআই মার্ক করে আপলোড করব, ঠিক আছে। এআই মার্ক ছাড়া যেটা করব সেটা পরে করতেছি, একটু পরে, এটা শেষ করি আগে, ঠিক আছে। এখানে এরকম এরকম ফাইলটা এই অবস্থায় পাওয়ার পরে আমরা এটাকে এখান থেকে প্রথমে আসবো ট্রিমে, পাথফাইন্ডার থেকে, যদি পাথফাইন্ডার না পান উইন্ডোজ থেকে খুঁজে নেবেন, ঠিক আছে। পাথফাইন্ডার থেকে আমরা সরাসরি এখান থেকে ট্রিম করে দেবো। এই ট্রিমে ক্লিক করব, একটু স্মার্টলি কাজ করবেন, দেখাই একটা করেন আর একটা এরকম করেন না, ঠিক আছে, এরকম অনেকেই করে। সো এখান থেকে পাথফাইন্ডার থেকে ট্রিম করে দেওয়ার পর এটাকে আইসা এখান থেকে আনগ্রুপ করে দেবো। ট্রিমের কাজটা কি? ট্রিমের কাজ হচ্ছে পিছনে যেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এগুলোকে সুন্দর করে কাট করে ফেলা, ঠিক আছে। সো আমরা এখানটাকে ডিলিট করে দিই। আমরা সরাসরি এখান থেকে হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা সাদা কালারের উপর ক্লিক করে সবগুলোকে ডিলিট করে দিছি, ঠিক আছে। এখন আমরা যেহেতু এআই মার্ক করে দেবো, সো এটার উপর কাটা ছাড়া কোনো কিছুই করতেছি না, এই অবস্থায় রেখে দেবো। এই অবস্থায় রেখে এখান থেকে প্রথমে এসে ইউনাইট করে দেবো। দেখবেন অনেক জায়গাতে হচ্ছে কিছু বাঙাচোরা আছে, ঠিক আছে, এই বাঙাচোরাগুলোর জন্য সলভ হয়ে যায়, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে ইউনাইট করে দেবো পুরোটাকে। এখান থেকে ইউনাইট করে দিয়ে দিলাম এবং হচ্ছে একটা সাইজ নিয়ে নিই, আমরা আর্টবোর্ডের একটা সাইজ নিয়ে নিই। এই আর্টবোর্ডটা কত সাইজের আছে? এই আর্টবোর্ডটা আছে 1900x1800, 1080। সো এটাকে একটু বড় করে নিই এই দিক থেকে। ওকে, এটা আই থিঙ্ক 4 মেগাপিক্সেল কভার করে ফেলবে, হয়তো 4 মেগাপিক্সেল এখন কভার করে ফেলবে। ওকে, তাহলে আমরা একটু বড় করতে হবে, 4 হয়তো হবে না এখনও, এবার 4 হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে মাঝখানে এনে আমরা অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন করে দিয়ে জাস্ট এটাকে বড় করে দেবো।
শিফট অল্টার ধরে বড় করে দিয়েছি, যতটুকু পসিবল বড় করে দিবেন। এতটুকু বড় করে দেওয়ার পর এখান থেকে ফাইলটা কত সুন্দর হয়ে গেছে। এই ফাইলটাকে জাস্ট আমরা সেভ এসে ক্লিক করে দেব, সেভ এস 001। ওকে, ইপিএস মাস্ট বি হবে, এখান থেকে ডাউনলোড ইপিএস 10। বাকিটা আশা করি সবাই বুঝতে পারছেন। জেপিজি একটা নিয়ে নেব, জেপিজিটা লাগবে আমাদের ম্যাটারটা করার জন্য। সরি, এখান থেকে হচ্ছে এই যে অনেকে হচ্ছে এইটা সিলেক্ট রাখেন, গিফট সিলেক্ট রাখলে হবে না, এখান থেকে হচ্ছে জেপিজি সিলেক্ট রাখতে হবে। ঠিক আছে, এটার পিছনে কিন্তু আমরা কোনো রকম ব্যাকগ্রাউন্ড দিইনি, পিছনে ব্যাকগ্রাউন্ড না দিলে জানেন এটার একটা উপকারিতা আমাদের আছে। ঠিক আছে, সো এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখি যে অন্য একটা, সবগুলোকে তো হচ্ছে আমরা চাইলেই এআই মার্ক ছাড়া দিতে পারবো না, যেটাকে এআই মার্ক ছাড়া দিতে পারবো সেটাকে হচ্ছে ডিজাইনটা সিম্পল থাকা লাগবে। যেমন এটা বাটারফ্লাইটাকে আমরা এআই মার্ক ছাড়া দিতে পারবো। কেন? কারণ এটা সিম্পল আছে অনেকটা, আগেরটা থেকে এটা অনেকটা সিম্পল না? দেখে কি মনে হচ্ছে, সিম্পল লাগতেছে না? হ্যাঁ, সো এটাকে আমরা দিতে পারবো। আমরা এই 5 নাম্বারটাকে একটু ওপেন করি এখানে। এইটা শাটার স্টকও দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যেটা হচ্ছে ওই যে এআই মার্ক ছাড়া দেওয়ার মতো যোগ্যতা যেটা থাকবে, যেই ফাইলের থাকবে সেই ফাইলটাকে আমরা হচ্ছে শাটার স্টকে দিতে পারবো। ঠিক আছে, শাটার স্টকে তো জানেন মানে ম্যানুয়াল ফাইল দিলেও হচ্ছে তারা নানা রকম বাহানা ধরে হচ্ছে রিজেক্ট করে দেয়। ঠিক আছে, এআই বলে রিজেক্ট করে দেয়। হ্যাঁ, ম্যানুয়াল দিলেও রিজেক্ট করে দেয়। সো এটাকে প্রথমেই আমরা আগের মতো আবারও ট্রিম করে ফেলবো। ট্রিম করার পরে আমরা এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে হোয়াইটটাকে সম্পূর্ণ ডিলিট করে দিই কাজের সুবিধার্থে। সো এবার দেখি আমরা কোথাও কোনো ভুল আছে কিনা, যদি যেখানে যেখানে ভুল আছে সেই জায়গাগুলোতে আমরা সলভ করে দেবো। ঠিক আছে, মাস্ট বি সলভ করে দিতে হবে এই যে ভুল। ঠিক আছে, ম্যানুয়াল বানাইলে কি আপনি এরকম বানাইতেন? এরকম তো বানাইতেন না। এখন অনেকে চিন্তা করবেন যে এইটা কোনো ব্যাপার না, থাকুক। ঠিক আছে, না, এটা যদি থাকে এটার কারণে হচ্ছে আপনার পরবর্তীতে প্রবলেম হইতে পারে। অ্যাকসেপ্ট আপনার হয়ে যাবে, অ্যাকসেপ্ট আপনাকে আটকাবে না। ঠিক আছে, এইটা একটা শেপ দিয়ে এখানে জাস্ট ইউনাইট করে দিচ্ছি। এখন আর ওই বাঙাটা নাই, এখন আর এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, কোনো রকম ভুল ট্রিম করলেন? এখানে একটা শেপ নিয়ে জাস্ট এখানে ইউনাইট করে দিচ্ছি, টিম করে নিই। এখানে দেখি এখানেও কিছু ভুল আছে। সো আপনি যদি ম্যানুয়াল দেন তাহলে এইগুলো করতেই হবে, না হলে হচ্ছে প্রবলেম হবে আপনার। ঠিক আছে, এখান থেকে জাস্ট এখান থেকে একটা শেপ নিয়ে নিব এটার মতো করে। এখান থেকে আপনি একটু বাঁকাই দিলেন, সমস্যা নেই। বাঁকা নিলে যে একদম অনেক বড় ভুল হয়ে যাবে এরকম কিছু না, জাস্ট এরকমভাবে দিয়ে পুরোটাকে হচ্ছে একসাথে ইউনাইট করে দিচ্ছি। সো আরও দেখি কোথাও ভুল আছে কিনা। এই যে এখানে ভুল আছে। সো ম্যানুয়াল দিতে গেলে এগুলোকে হচ্ছে একটু পরিশ্রমী করতে হয়। ভাই এআই মার্ক দিলে তো এগুলো কোনো সমস্যা নেই, তাই না, না? এআই মার্ক দিলে এগুলো কোনো ব্যাপার না, আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন, সমস্যা নেই। এগুলো চাইতে ফ্রিপিকে কেমন ভাই? ফ্রিপিকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে অবশ্যই চাহিদা আছে। আচ্ছা, ফ্রিপিকে ভাই, ম্যানুয়াল ফাইলগুলাই দেওয়ার চেষ্টা করবেন বেশি। এই যে ভাই, এখানে বাঁকা আছে, আমরা পুরোটাকে ধরে আগে একবার ইউনিট করে দেই, তাহলে কিছু সলভ হয়ে যাবে। পুরোটাকে ধরে ফ্রিপিকে তো unit করার জেপিজি পরে- সহ দিতে হয়। হ্যাঁ, ফ্রিপিকে জেপিজি প্রিভিউ দিতে হয়, প্রিভিউ না দিলে হবে না। সো এখন আর আশা করি তেমন একটা ভুল নাই। এই যে এখানে অল্প একটু ভুল আছে, এটাকে একটু সলভ করে দিই, তাইলে পরে হচ্ছে আমরা এটাকে ম্যানুয়াল হিসাবে আমরা চালাইতে পারবো, আদারওয়াইজ ম্যানুয়াল হিসাবে দেওয়া যাবে না। সো এটাকে সাপোজ আমি সলভ করে ফেলছি, এতটুকু সলভ করলে আপনার হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে এমআর ছাড়া আমরা দিতে পারবো এখন। ঠিক আছে, এটাকে এখানে ওপেন করে দেবো এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও নেই, যেটা হচ্ছে আরও প্রুভ করতেছে আমরা হচ্ছে এআই ইউজ করি নেই ব্যাকগ্রাউন্ড না নেওয়ার কারণে। ঠিক আছে, সো এটাকে হচ্ছে আমরা এখানে সেভ এস থেকে 002 এখান থেকে নাম দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে সেভ ইলাস্ট্রেটর 10 দিয়ে দিই। তাহলে এখন শাটার স্টক, ফ্রি পিক, অ্যাডোবি স্টক তিনটা মার্কেটে এখন দিতে পারবো এটাকে। ঠিক আছে, এটা একটা প্রিভিউ নিয়ে নিব এটার ফ্রি পিকের জন্য।